যদি ৩টি কুকুরের খাবারের কৌটো থেকে ২টি কুকুরকে একদিন খাওয়ানো যায়, তবে ৪২টি কৌটো দিয়ে ৪ দিনে কতগুলি কুকুরকে খাওয়ানো যাবে? অপশান এ ৬, অপশান বি ৫, সি ৭, ডি ৮। পুরো অঙ্কটি করব আমরা কনসেপ্ট দিয়ে। দেখো, কৌটো কয়টি? ৩টি। ৩টি কৌটো একদিনে কটি কুকুরের জন্য? ২টি কুকুরের জন্য, অর্থাৎ ২টি কুকুর একদিনে ৩টি কৌটো খেতে পারে। তাহলে দেখো, ২টি কুকুর খাচ্ছে ৩টি কৌটো, তাহলে একটি কুকুর কয় কৌটো খাবে? ১.৫ কৌটো। একটি কুকুরের জন্য ১.৫ কৌটো খাবার লাগবে একদিনের জন্য। এবার বলেছে তবে ৪২টি কৌটো দিয়ে ৪ দিনে কতগুলি কুকুরকে খাওয়ানো যাবে? আচ্ছা, একটি কুকুর একদিনে খাচ্ছে ১.৫ কৌটো খাবার, তাহলে একটি কুকুর ৪ দিনে কয় কৌটো খাবার খাবে? একটি কুকুর ৪ দিনে, এটাকে যদি ৪ দিয়ে আমরা গুণ করি তাহলে হবে ৬ কৌটো খাবার, অর্থাৎ ৪ দিনে একটি কুকুর ৬ কৌটো খাবার খাবে। এবার বলেছে কত কৌটো আছে? ৪২ কৌটো। আচ্ছা, ৬ কৌটো খাবার খাচ্ছে ৪ দিনে একটি কুকুর, তাহলে ৪ দিনে ৪২ কৌটো খাবার খাবে কয়টি কুকুর? ৬ দিয়ে ডিরেক্ট ৪২কে গুণ, ৬ 7 ৪২, অর্থাৎ ৭ হবে আমাদের উত্তর। তিনটি কুকুরের খাবারের কৌটো দিয়ে ২টি কুকুরের একদিন খাওয়ানো যায়, এই শর্ত দিয়ে আমাদের ৪ দিনে ৪২টি কৌটো খাবে ৭টি কুকুর। অ্যান্সার হবে অপশান সি ৭। ৪ জন বন্ধু এ, বি, সি এবং ডি এর কাছে একত্রে ৪৭ টাকা আছে। এ ও বি এর কাছে একত্রে ২৭ আছে। সি ও এর কাছে একত্রে ২৫ টাকা আছে এবং ডি ও এ এর কাছে একত্রে আছে ২৩ টাকা। এখান থেকে বের করতে হবে যে বি এর কাছে কত টাকা আছে। অপশানে ৯, বি ১১, সি ১৩, ডি ২৮। দেখো, এ ও বি এর কাছে একত্রে আছে ২৭ টাকা, এ প্লাস বি একত্রে রয়েছে কত? ২৭ টাকা। তারপর দেখো, সি ও এর কাছে একত্রে রয়েছে ২৫ টাকা, সি ও এর কাছে একত্রে রয়েছে ২৫ টাকা। এবার দেখো, ডি ও এর কাছে একত্রে রয়েছে ২৩ টাকা, ডি ও এর কাছে দুজনে মিলে একত্রে রয়েছে ২৩ টাকা। এবার দেখো, আমরা এদিকে এ প্লাস বি, সি প্লাস এ, ডি প্লাস এ যদি যোগ করি, তাহলে এদিকেও টাকাগুলোকে আমরা যোগ করতে পারবো। এবার দেখো, এখানে কত হচ্ছে? একটা এ, দুইটা এ, তিনটা এ, 3A প্লাস দেখো বি, সি, ডি, একটা বি, দুইটা, একটা সি, একটা ডি, আর এদিকে সব যদি আমরা যোগ করি কত হচ্ছে? ৭৫। এবার দেখো, এখান থেকে আমি যদি একটা ই, বি, সি ও ডি, দেখো এখানে বলেছে এ, বি, সি এবং ডি এদের সবার কাছে মিলে মানে একত্রে রয়েছে ৪৭ টাকা। তাহলে আমি এখান থেকে দুটা এ যদি আলাদা করি তাহলে পড়ে থাকছে কি? পড়ে থাকছে শুধু একটা এ, বি, সি ও ডি। আর একটা এ, বি, সি ও ডি এর মান কত? ৪৭। এটা আমি যদি ওইদিকে নিয়ে যাই তাহলে 2A ইকুয়াল হবে ৭৫ বিয়োগ ৪৭, এবং ৭৫ এবং ৪৭-এর বিয়োগফল হবে ২৮। তাহলে এই ২ দিয়ে ২৮কে যদি আমরা কাটি কত হচ্ছে? 14, অর্থাৎ 14। তাহলে এ এর মান কত হচ্ছে? 14। এখান থেকে অনায়াসে আমরা বি এর মান বের করতে পারি। এবার দেখো কীভাবে বের করব। এ ও বি এর মান ২৭, এ এবং বি এর মান একসাথে রয়েছে কত? ২৭। এখান থেকে যদি বি এর মান বের করি তাহলে এর মানটা আমরা জানি 14, এটা এখান থেকে মাইনাস হয়ে যাবে। ২৭ থেকে যদি 14 মাইনাস করি তাহলে আসবে 13, অর্থাৎ বি এর মান হচ্ছে 13। বি এর কাছে কত টাকা রয়েছে? 13 টাকা রয়েছে। উত্তর হবে অপশান সি 13।